জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন। বন্ধু, আজকে ভিডিও হবে অগ্নিবীরে তুমি সিলেকশন হয়ে যাওয়ার পরে তুমি কিভাবে পার্মানেন্ট হতে পারবে 4 বছরের পরে, কি তার মধ্যে ক্রাইটেরিয়া থাকে যেটা তোমার 4 বছরের পরে তোমাকে কিন্তু রাখা হবে। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। যদি তুমি অগ্নিবীরে পার্মানেন্ট হতে চাও বা 17 বছর পর্যন্ত সার্ভিস করতে চাও, তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যারা ভর্তি হয়ে গেছে বা যারা সিলেকশানে এখনও বাকি আছে, বা তুমি 2026-এ এখন ভর্তিটা দেখতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। প্রথমত তোমাদেরকে আমি বলবো, ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু তোমাদের কাছে বহুতই ইম্পর্ট্যান্ট হবে। লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ইনফরমেশান ভিডিও দেখার জন্য। প্রথমত তোমাদেরকে আমি বলবো, অগ্নিবীরে যে ফেসিলিটি কী পাওয়া যায় যেটা এসএসসিজিডিতে পাওয়া যায় না। আর এসএসসিজিডিতে কী ফেসিলিটি আছে, অগ্নিবীরে কী আছে, মোটামুটি তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। অগ্নিবীরে হচ্ছে 4 বছরের সার্ভিস, যেটা এসএসসিজিডির হচ্ছে 60 বছরের সার্ভিস। অগ্নিবীরে যখন তুমি সিলেকশান প্রপার একদম তুমি ফাইনালি যখন তোমার সার্ভিস হয়ে যাবে, তখন তোমাকে 17 বছর রাখা হবে, যেটা তুমি এসএসসিজিডিতে 60 বছর পর্যন্ত করতে পারো। 17 বছরের পরে তুমি পেনশন পাবে, কিন্তু এসএসসিজিডিতে পেনশন নাই, এনপিএস সিস্টেম আছে। এসএসসিজিডিতে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে। যখন তুমি যে ইউনিটে পোস্টিং থাকবে ওই ইউনিটে ক্যান্টিন থাকবে, ওই ইউনিটের উপরই ডিপেন্ড করে ক্যান্টিন। কিন্তু অগ্নিবীরে কি তুমি বাড়ি আসার পরেও ক্যান্টিন কার্ড পাবে এবং লিকুয়ার সুবিধা পাবে, মেডিকেল ফ্যাসিলিটি তো পাবেই, এবং তোমাকে জার্নিং আসা যাওয়ারের সরকার থেকে টিকিট পাবে অগ্নিবীর থেকে। কিন্তু এসএসসিজিডিতে সেটা তোমাকে ভরতে হবে এবং পাবে, কিন্তু তুমি অগ্নিবীরে সরাসরি পেয়ে যাবে। অগ্নিবীরে হচ্ছে 60 দিন ছুটি হওয়ার কথা আছে, কিন্তু 30 দিন ছুটি, এবং এসএসসিজিডির হচ্ছে টোটাল 60 দিন ছুটি এবং 15 দিন সিএল, কিন্তু অগ্নিবীরে সেটা 30 দিন ছুটি। এবার তোমাকে বুঝলাম, এবারে তুমি হচ্ছে অগ্নিবীরে কীভাবে তুমি 4 বছর পরে পুরো ফাইনালি তুমি সিলেকশন হয়ে যাবে। প্রথম তো তোমাদের দেখা হবে ডিসিপ্লিন, 2 নম্বর হচ্ছে তোমাদের মেডিকেল ক্রাইটেরিয়া, 3 নম্বর হচ্ছে তোমাদের তুমি কতটা ভালো পারফরমেন্স দেখাচ্ছ, রিওয়ার্ড। এবারে এগুলো কি তুমি মেনটেন করবে কীভাবে, কী ডিসিপ্লিনের মধ্যে আসে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী থাকতে পারে তোমাদের ডিসিপ্লিনের মধ্যে বলি। 1 নম্বর হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে ডিউটিতে তোমাকে ভালোভাবে ডিউটি করা, যেখানে তোমাকে সিনিয়র ডিটেল করছে সেখানে তোমাকে ভালোভাবে যেতে হবে এবং টার্ন আউট তোমার ঠিক রাখতে হবে। তুমি ছুটিতে গেছো, ছুটিতে গিয়ে সেখানে বাড়িতে গিয়ে সিভিলিয়ানের সাথে ঝগড়াঝাটি করার পরে তোমাকে থানায় তোমার নামে এফআইআর হয়ে যাচ্ছে বা কেস হয়ে যাচ্ছে, তোমার ইউনিটে যদি সেই রেকর্ডগুলো আসে তাহলে কিন্তু তোমার সার্ভিসের উপর এফেক্ট পড়বে। যখন তুমি ভর্তি হয়ে যাচ্ছ, ভর্তি হওয়ার সিলেকশন পরে ট্রেনিংয়ের পরে একটা তোমাদের বুক রেডি করা হয়, যেটা হচ্ছে সার্ভিস বুক। সার্ভিস বুক মানে কি, তোমার যে 4 বছরের যে এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেডিকেল, এইসব সেটাতে ভরা হয়। রিওয়ার্ড, কত কি কাজ তুমি ভালো করছো সেইগুলো তো তোমাকে ধ্যান দিতে হবে। তো তোমাকে ডিসিপ্লিন প্রথমে আলাদা রাখতে হবে, না মদ খেয়ে কারোর সাথে ঝগড়াঝাটি 4 বছরের মধ্যে কিছু না, এবং তোমাকে ডিউটিতে দৌড়ান কোনো লাপরবাহি নেই। 2 নম্বর পর হচ্ছে মেডিকেল। N1 মেডিকেল হয় তোমাদের বছরে একবার। মেডিকেলে তোমাকে ফিট থাকতে হবে। মেডিকেলে যদি তোমার সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে 4 বছর পরেও কিন্তু বার করার সম্ভাবনা বেশি থাকবে। 3 নম্বর হচ্ছে তোমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হর 3 মাসে তোমাদের বিপিটি টেস্ট হবে, 5 কিলোমিটার রানিং। তুমি আন্ডার 30 মানে 30-এর মধ্যে ভর্তি হচ্ছ, তাহলে 24 মিনিটের মধ্যে তোমাকে আসতে হবে। বিপিটি মানে 5 কিলোমিটার আগে পিঠ্ঠু থাকবে এবং হাতিয়ারের সাথে তোমাকে রানিং করতে হবে। এবং 3 মাসের মধ্যে আবার পিপিটি হয়, যেটা হচ্ছে 2.4, 9 মিনিটের মধ্যে চিনা 10টা পুশ আপ, এইগুলো তোমাকে ফিট রাখতে হবে। এগুলোকে তোমাকে এক্সিলেন্ট রাখতে হবে। যদি তুমি সেখানে মাকরামি করো তাহলে তোমার যেটা রেকর্ডটা যে ভরা হবে সেই রেকর্ডের সঙ্গে তোমাকে এফেক্ট পড়বে এবং 4 বছর কিন্তু তোমাকে আসার সম্ভাবনা, বাড়ি যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ বেড়ে যাবে। মেডিকেল হয়ে গেল, ডিসিপ্লিন হয়ে গেল, ফিজিক্যাল হয়ে গেল। এবারে রিওয়ার্ডটা কি হয়, তোমার প্রতি বছরে একটা এপিআর ভরা হবে। তোমার যে ব্যাটারি কমান্ডার হোক বা তোমাদের সিনিয়র, তোমার থেকে যে সিনিয়র তোমাদের কমান্ডেড অফিসার, ও তোমার একটা এপিআর ভরবে বছরের অন্তর, যে এর অ্যাক্টিভিটি কী, এর চালচলন কী, এর ডিসিপ্লিন কী, ডিউটিতে কিভাবে ডিউটি করে বা রিওয়ার্ড কত কি পাচ্ছে। তাহলে কিন্তু তোমার সেখানে 9 নাম্বারে টোটাল থাকে। 9 থেকে যদি তুমি 8.5, 7, 7.5 পাও তাহলে কিন্তু তোমার রেকর্ড ভালো থাকে। সেগুলোতে কিন্তু তোমার সেখানে এফেক্ট হয়েই পড়বে 4 বছরে। এরপরে হচ্ছে তোমাদের রিওয়ার্ড। তুমি যদি কোনো গেম খেলতে পারো, গেম উপরে তোমার ইন্টারেস্ট আছে, বা তুমি যদি গান সং টং গাইতে পারো, এই সব উপরে যদি যখন তোমাদের ইউনিটের উপরে যখন তোমাদের
কোনো অনুষ্ঠান হয় সেখানে যদি তুমি দেখাতে পারো এইসব তোমার ভেতরে যে ট্যালেন্টটা, তাহলে তোমার সিনিয়র যে কমান্ডেন্ট অফিসার তোমাকে রিওয়ার্ড দেয়, সেই রিওয়ার্ড কিন্তু তোমার বহুত মেহত্বপূর্ণ থাকবে। এইগুলো যদি তুমি ঠিকঠাক ট্রাইচেরিগুলো বাঁচাতে পারো, তাহলে 4 বছর পর তোমাকে কেউ আর করবে না, তোমাকে পার্মানেন্টলি সিলেকশন করে না হবে। এরপরে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে প্যারা কমান্ডো থেকে কি ডাইরেক্ট থাকে, ওরা 17 বছর পর্যন্ত কি সার্ভিস করে, প্যারা কমান্ডোর পুরো অল ডিটেলসে প্যারা কমান্ডো কীভাবে তুমি জয়েনিং করবে 2026-এর মধ্যে। আমাদের নতুন বেস শুরু হয়ে গেছে অগ্নিবীরে। যদি তুমি সিলেকশান নিতে চাও 2026-এর মধ্যে, তোমাকে আমি বলবো আমাদের একাডেমি জয়েন করতে পারো। দ্বিতীয় নম্বরে কল করো, তাড়াতাড়ি গিয়ে তুমি জয়েনিং করো, তোমার স্বপ্ন সাকার করো 2026-এর মধ্যে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং পাশে থাকবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, রাম রাম, ধন্যবাদ।